আজ ট্রেনে হঠাৎ কোন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল। দেখো তো তোমরা কে কে চিনতে পারছো। হাই, হ্যালো অ্যান্ড নমস্কার। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভোটের পর আজ আবার ইউনিভার্সিটি গেলাম, তাহলে বুঝতেই পারছো যে কতদিন পর আজকে ক্লাসে গেছি। বেশ ভালোই লাগছিল, কারণ আজ সবার সাথে অনেক দিন পর আবার দেখা হবে। তো সকাল সকাল মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা, আমি বেরিয়ে পড়েছিলাম 11:20 নাগাদ, কারণ আমার 11:40 ট্রেন ছিল। হেঁটে যেতে যেতে আমার এখান থেকে ওই 15-20 মিনিট মতো টাইম লাগে। তার প্রচণ্ড গরম, ওরে বাপরে। অনেক দিন পর আজকে বাড়ি থেকে বেরিয়েছি, মানে আমার তো ঘাম বেরিয়ে যাচ্ছে, এমন অবস্থা, হেঁটে আসতে পারছি না। ওইটুকু হেঁটে আসবো, এত কষ্ট হচ্ছিল কি বলবো, মুখ থেকে যেন জল টপ টপ করে পড়ছিল। আর এইদিকে দেখো ট্রেনে উঠেও পড়েছি, আর এই যে দেখো এনাদের মনে হচ্ছে যেন এনাদের হাজবেন্ডরা সব এনাদের রেস্টি করে রেখেছে ট্রেনের জায়গাগুলো। উঠে একদম ছড়িয়ে একদম দোকান নিয়ে বসে পড়বে ওখানটায়। মানে একটু একটু জায়গাও ফাঁকা রাখে না, একদম ইয়ে করে বসে পড়ে। তো আমার ট্রেনে চড়ার খুবই ভয়ানক অভিজ্ঞতা রয়েছে, সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা কিছু কিছু জানো, তাই আমি এখন আর রিস্ক নিই না। যে ট্রেনগুলোতে আমার মনে হয় আমি ফাঁকা পাবো সেই ট্রেনগুলোতেই উঠি। আর এই যে ট্রেনটা এসছি এটা মোটামুটি ফাঁকাই থাকে। তো আমি নেমে এসেছিলাম ইউনিভার্সিটির স্টেশনে। দেন তারপর তো আমার বান্ধবীর জন্য ওয়েট করছিলাম, ও একটু পরে আসে, কারণ ওর ট্রেনটা আরেকটু 10-15 মিনিট বাদেই ছিল। তো ওর জন্য বসে বসে ওয়েটই করছিলাম। এত বড় হয়ে গেছি এখনও একা একা মানে কোথাও যেতে এত নার্ভাস লাগে, মানে নিজের দুর্বলতা নিজেই প্রকাশ করছি, তাই ওর জন্য বসেছিলাম। তো 15 মিনিট পর এলো, তারপর ওকে নিয়ে কলেজে চলে এলাম। দেন প্রচণ্ড গরমে বললাম যে মুখের অবস্থা 12টা বেজে গেছিলো। দুজনে মিলে একটু ওয়াশরুমে চলে আসি, হাত মুখ ধুয়ে তারপরে আমরা উপরে যাই। আমাদের ক্লাসটা ছিল দোতলাতে। আর আমাদের ইউনিভার্সিটি শেষ হতে আর মাত্র কিছু মাস বাকি আছে, তাই তোমাদের একটা মনের কথা শেয়ার করি। এই দিনগুলো খুব মিস করব, সবার সঙ্গে একসঙ্গে নতুন নতুন। ওদের সঙ্গে আমার বেশি দিনের পরিচয় নয়, তবে খুব ভালোভাবে মিশে গেছি সবার সঙ্গে। খুব একটা মানে অন্যরকম বন্ধুত্ব হয়েছিল সবার সঙ্গে। এমন ব্যাপার যে আমরা কখনো কাউকে কিছু না দিয়ে খাই না, কিছু একটা খেলেই আমরা সবাই সবার সঙ্গে শেয়ার করি। তো আমার কিছু দরকার হলে আমি সেটা ওকে বলি, কিছু কেনার হলে ওদেরকে বলি যে আমাকে নিয়ে যাওয়া, কোথায় কি ভালো আছে। সবাই ওরা ঘুরে ঘুরে দেখায়, সব জায়গায় নিয়ে যায়, আমার সঙ্গে যায় আমার জন্য। তো খুব ভালো বন্ধু পেয়েছিলাম এখান থেকে যাওয়ার পর। ওদের সবাইকে অনেক অনেক মিস করব। আর এই যে ট্রেনে আমি বলছিলাম না যে আমার এক সেলিব্রিটির সঙ্গে দেখা হয়েছিল, সে অতটা পপুলার নয়, বাট ফেসবুকে কিন্তু খুবই অ্যাক্টিভ, খুবই ভালো। তোমরা কে কে চিনতে পেরেছো কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু অনেকেই চিনতে পারবে, দেখো মুখটা ভালো করে বুঝতে পারবে যে খুবই পপুলার, মানে ফেসবুকে খুবই ভিডিও ছাড়ে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ